নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব কামরাঙার চাটনির রেসিপি। কামরাঙার চাটনি এই রেসিপি বানানোর জন্য এখানে বন্ধুরা আমি 5টা কামরাঙা নিয়ে নিয়েছি। এই দেখুন, মিডিয়াম সাইজের 5টা কামরাঙা। তো এই কামরাঙাগুলোকে প্রথমে আমি এই ছুরি দিয়ে কেটে নেব। কামরাঙার দুটি মুখ ফেলে দিতে হবে প্রথমে। এই দেখুন, দুটো মুখ কিন্তু আমি ছুরি দিয়ে ফেলে দিয়েছি। এবার স্টার শেপ করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, একই রকম ভাবে বন্ধুরা 5টা কামরাঙাকে একই রকম ভাবে কেটে নিয়েছি। এই দেখুন, ঠিক এরকম পুরো করে কাটতে হবে। আর আমি এখানে স্টার শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো প্রত্যেকটা কামরাঙা আমার কাটা হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা। তো গরম কড়াইতে সাদা তেল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। কামরাঙার পরিমাণ অনুযায়ী তেলের পরিমাণটাও বুঝে দেবেন। এখানে আমি 5টা কামরাঙা নিয়েছি, তাই তেলের পরিমাণটা এই রকম পরিমাণে দিলাম। তেলটা একটু গরম করে নেব। আপনারা বন্ধুরা কোথা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবার অনুরোধ রইল আপনাদের কাছে। গরম তেলের মধ্যে গোটা তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি, আর ফোড়নে আর দিচ্ছি 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন হালকা লাল করে ভেজে নেব। এবার এখানে কেটে রাখা কামরাঙাগুলোকে দিয়ে দেব। কামরাঙা ভাজার সময় এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে অন্যান্য চাটনির তুলনায়। যেহেতু কামরাঙা খুব বেশি টক হয় না, হালকা একটু মিষ্টি ভাবও থাকে, সেই জন্য নুনের পরিমাণটা প্রয়োজনের তুলনায় আরও একটু কম দিয়ে দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটা শুকনো লঙ্কা ভেঙে 2 টুকরো করে দিচ্ছি। আপনারা চাইলে হাতের কাছে গুঁড়ো লঙ্কার গুঁড়ো থাকলেও সেটাও দিতে পারেন। এখানে কামরাঙা তেলের মধ্যে মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে হালকা লাল করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে ভাজার পরে দেখুন কামরাঙার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো এই সময় এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এর মধ্যে কাজু বাদাম 2 টুকরো করে নিয়েছি, তো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে কিশমিশ নিয়েছি 7-8টা মতো, সেটাও এখানে চাটনির মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি 1 চিড় লেবু নিয়ে নিয়েছি, তো সেটা এর মধ্যে রস করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট সময় ধরে হালকা আঁচে এটাকে ফুটিয়ে নেব, একদম লো আঁচে। বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এসেছি, তো ঢাকাটা খুলে দেখে নেব চাটনিটা কেমন হয়েছে।
এই দেখুন একদম কিন্তু কমে এসেছে, আর কতটা ঘন হয়ে গেছে সেটা উপরের ভাগটা দেখলে কিন্তু বুঝতে পারছে, পুরো কিন্তু ঘন হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। এই দেখুন বন্ধুরা চাটনিটা কিন্তু একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে আমি উনান থেকে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে কামরাঙার চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো ভিডিও রেসিপি এখানে শেষ করছি। আগামী দিনে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।